হ্যালো বন্ধুরা, আমরা শুরু করেছি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্স। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু টপিকস। আজকের ভিডিওতে আমরা শিখব ফন্টের স্টাইল কিভাবে পরিবর্তন করব, ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করব, ফন্টের কালার কিভাবে ইনপুট করব, টেক্সট কিভাবে হাইলাইট করব, ফন্টের কেস কিভাবে আমরা পরিবর্তন করব এবং আমরা টেক্সটের এফেক্ট কিভাবে অ্যাড করব। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেব। মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের ব্যাপারে আমরা আগেই শিখেছি। আজকে আমরা শিখব হোম ট্যাবের মধ্যে ফ্রন্ট সেকশনের কাজ। প্রথমে আমরা দেখব আমরা কোনো টেক্সটে ফন্ট কিভাবে পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য আমরা প্রথমেই টেক্সটকে সিলেক্ট করব এবং ফ্রন্ট সেকশন থেকে টেক্সট বারেতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অসংখ্য টেক্সট ফরম্যাট চলে এসছে। এর মধ্যে আমরা মাউসের কার্সারটাকে যে টেক্সট ফরম্যাটের মধ্যে নিয়ে যাব সেখানে আমরা টেক্সট ফরম্যাট দেখতে পাবো। যেটি আমাদের পছন্দ হবে সেটি সিলেক্ট করলেই আমাদের টেক্সটটি সেই ফরম্যাটে প্রেজেন্ট হয়ে যাবে। নেক্সট আমরা দেখব ফন্টকে বোল্ড কিভাবে করব। বোল্ড করার জন্য আমরা টেক্সটটিকে সিলেক্ট করব এবং এখান থেকে গিয়ে বোল্ড অপশানে ক্লিক করব এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা টেক্সটটি বোল্ড হয়ে গেছে। নেক্সট আমরা দেখব ফন্টকে ইটালিক কিভাবে করব। তার জন্য সেম প্রসেস, আমরা যে পোর্শনটি ইটালিক করতে চাইছি সেই পোর্শনটি সিলেক্ট করব এবং ইটালিক অপশানে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ফন্টের স্টাইল অ্যাড হয়ে গেছে। নেক্সট আমরা ফন্টে আন্ডারলাইন ইনপুট করব। তার জন্য ফন্টটিকে সিলেক্ট করব এবং আন্ডারলাইন অপশানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি আমরা টেক্সটের নিচে আন্ডারলাইন চলে এসছে। এছাড়াও আমরা আন্ডারলাইন অনেক রকমভাবে পরিবর্তন করতে পারি। সাজেশন বক্সে গেলে আমরা দেখতে পাবো এখানে ডিফারেন্ট টাইপের আন্ডারলাইন আছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী আন্ডারলাইনটি সিলেক্ট করতে পারি। নেক্সট আমরা দেখব ফন্টের কালার কিভাবে পরিবর্তন করে। কালার পরিবর্তন করার জন্য সেম প্রসেস, আমরা প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করব এবং কালার সেকশানে চলে যাব। ফন্ট কালার সেকশানে গিয়ে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা বাছতে পারি। যে কালারটি আমাদের পছন্দ হবে সেই কালারটি সিলেক্ট করলেই আমরা দেখতে পাবো ফন্টটি কালার হয়ে গেছে। নেক্সট আমরা দেখব ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করব। ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করব, আবার এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করব। যতগুলো ক্লিক করতে থাকবো আমাদের ফন্টটি সাইজ ইনক্রিজ হতে থাকবে। এছাড়াও আমরা কাস্টম বক্সের মধ্যে ফন্ট সাইজ ইনপুট করে টেক্সটটিকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো। যেমন ধরুন আমি ইনপুট করছি 30, এরপরে এন্টার প্রেস করলেই দেখব সাইজটি আমাদের ইনক্রিজ হয়ে গেছে। আমি যদি এখানে একটু কমাতে চাই তাহলে আমি ইনপুট করছি 25 সাইজ এবং এন্টার করলেই আমরা দেখতে পাবো সাইজটি ডিক্রিজ হয়ে গেছে। নেক্সট আমরা দেখব টেক্সটে হাইলাইট কিভাবে করব। তার জন্য আমরা টেক্সটটিকে সিলেক্ট করব এবং ফ্রন্ট সেকশানে গিয়ে হাইলাইট অপশানে ক্লিক করব। হাইলাইট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালারের হাইলাইটিং অপশান চলে এসছে। আমরা আমাদের পছন্দ মতো হাইলাইটেড কালার সিলেক্ট করতে পারি এবং ক্লিক করলেই সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট আমরা দেখব কেস কিভাবে চেঞ্জ করে। কেস চেঞ্জ করার জন্য আমরা টেক্সটটিকে আবার সিলেক্ট করব এবং ফ্রন্ট সেকশানের মধ্যে থেকে গিয়ে আমরা চেঞ্জ কেস অপশানে ক্লিক করব। আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কেস চুজ করতে পারি। তো আমি যদি এই সমস্ত টেক্সটগুলিকে আপার কেসে করতে চাই তাহলে আপার কেসে সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছি সমস্ত টেক্সটগুলো আপার কেসে হয়ে গেছে। এরপরে যদি আমরা এই টেক্সটটিকে লোয়ার কেসে করতে চাই তাহলে আমরা সিলেক্ট করব এবং কেস অপশানে ক্লিক করে লোয়ার কেস সিলেক্ট করব। তাহলে দেখব আমাদের সমস্ত টেক্সটগুলি লোয়ার কেসে হয়ে গেছে। এছাড়াও আমাদের এখানে আরও অনেক অপশান আছে যেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। নেক্সট আমরা দেখব টেক্সট এফেক্ট কিভাবে অ্যাড করব। তার জন্য আমরা পুরো টেক্সটটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা টেক্সট এফেক্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাজেশন বক্সের মধ্যে অনেক এফেক্ট আছে। আমরা এফেক্টটাকে পুরোপুরিভাবে বোঝার জন্য প্রথমে ওয়ার্ডটিকে একটু ম্যাক্সিমাইজ করে নেব এবং তারপরে টেক্সট এফেক্টে ক্লিক করব এবং সাজেশনে দেওয়া যে সমস্ত টেক্সটগুলি আছে সেইগুলোর মধ্যে থেকে আমরা মাউস কার্সার যদি মুভিং করি তার এফেক্টগুলো দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টটা সিলেক্ট করেছিলাম আমাদের সেন্টেন্সটি সেই এফেক্টে পরিবর্তিত হয়ে গেছে। আজকের টপিকটি এতদূর পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।